তুমি? আরে কি ব্যাপার কি? আরে কাউকে জিজ্ঞাসা না করে গটগট করে ঢুকো বলে যে। সুশীলা, সুশীলা, এই দেখো কোথা থেকে জানি না, সুশীলা কোথা থেকে ঢুকো বলো কি? হ্যাঁ, এই কে তুমি? ওঠো, ওঠো বলছি। দেখো, এটা আমাদের কৃষ্ণের চেয়ার। এই চেয়ারে আমরা কেউ বসি না। তো মহান তোমাদের কৃষ্ণ। তাকিয়ে দেখো। নাতের মেয়ে, বিদেশে ছিলে, লেখাপড়া শেষ করে এখানে ফিরে এসছো, নাম মীরা। কোন করে জানলে? আমার মুখে বুঝি আমার বাবার আদল আছে? না, আমি চিনেছি তোমার মুখে তোমার বাবার মতো ঔদ্ধত্য দেখে। এখন বলো, এ বাড়িতে কেন এসছো? আমি জানাতে এসেছি আমি একজনকে বিয়ে করব বলে ঠিক করেছি। তো করো, কারা বাধা দিচ্ছে? যদি কেউ বাধা দেয়? না, কৃষ্ণর নাম নেবে। এ গ্রামের কেউ? হ্যাঁ। কোথায় বাড়ি? এই বাড়ি। কে সেই লোক? তুমি। হঠাৎ আমায় পছন্দ হলো কেন? শত্রুর বাড়িতে তোমায় বাংলার বাঘের মতো আসতে দেখি। আর আমার ভাইদের সাথে তুমি পুরুষ মানুষের মতো কথা বলেছ, আমার দারুণ ভালো লেগেছে। আর আর তোমার চোখ, তোমার চোখে একটা জাদু আছে, সবকিছু মিলিয়ে দারুণ। আমার তোমাকে ভীষণ পছন্দ হয়েছে। কিন্তু তোমাকে আমারও তো পছন্দ হতে হবে। কি কম আছে আমার মধ্যে? আমি সুন্দরী, শিক্ষিতা। আমি প্রতিজ্ঞা করেছি তোমাকে ছাড়া আমি কাউকে বিয়ে করব না। এরকম প্রতিজ্ঞা করো না, সারা জীবন কুমারী থেকে যাবে। আগামী শ্রাবণ মাসের মধ্যে যদি তোমার হাত থেকে আমি মালা না পড়তে পারি, আমার নাম মীরা নয়। ইটস মাই চ্যালেঞ্জ। দাঁড়াও। কি হলো? আমার স্টাইল দেখে বুঝি আমার সাথে কথা বলতে ইচ্ছে হলো? না, আমি তোমাকে আমাদের পরিবারের রীতি রেওয়াজ খানিকটা দেখাতে চাই। আমাদের বাড়িতে কোনো মহিলা এলে আমরা তাকে সম্মান দেখানোর চেষ্টা করি। নীলা, থ্যাঙ্কস। মেয়েটা কিন্তু ভালো, দুজনের জুড়ি ভালো মানাবে। না, অনেক দিন আগে ও বাড়ির এক মেয়ে এ বাড়ির বউ হয়ে এসেছিল, পরিবারটা একেবারে শ্মশান করে দিয়েছিল। আজ আবার আরেকজন আসছে কেন? মতলবটা কি?